একবার তো একটু চিন্তা করা উচিত ছিল। আমি ছোট মানুষ, কেবলমাত্র শিখতেছি। আমার মাথায় আপনি 5 মনের বোঝা তুইলা দিলেন, আমি মাত্র 1 মন নিতে পারি। এতে যদি আমার ঘাড় ভেঙে যায়, আপনি কি আর ভালো থাকবেন? এইভাবে আমাকে প্রশ্ন করতে পারলেন, আপনার একটু মায়াও লাগলো না? আহারে, আচ্ছা আল্লাহ, খুশি আছি, আপনিও খুশি থাকেন। কি গান করলেন? আমি প্রশ্ন করেছিলাম, জানতে চেয়েছিলাম নূর কত প্রকার, নূরের কি কোনো ভাগ আছে? কোন নূর দিয়ে কি সৃষ্টি? অত্যন্ত চমৎকার করে তার গানের মধ্যেই সকল মীমাংসা হয়ে গেছে। এত সুন্দর গান করলেন, মুখে আর বলার কোনো কিছু নাই, সেটা গানের মধ্যেই প্রকাশ পেয়ে গেছে। আমি যা চেয়েছিলাম তার চেয়ে অনেক বেশি দিয়েছে, কিন্তু আমি এইটা আশা করি নাই আমাকে এত বড় কঠিন প্রশ্ন করবে। আপনার উচিত ছিল আমাকে একটু মায়া করা। আচ্ছা, যেহেতু মায়া করেন নাই, আরেকবার করবেন, আমি সেই আশায় এখনো আছি। কি করলেন? আমি এক গান করেছিলাম, এ বিশ্ব বাগানে সাই নিরঞ্জনে মানুষ দিয়ে আল্লাহ ফুটাই আছে ফুল, মানুষ দিয়ে আল্লাহ ফুটাই আছে ফুল। এক ফোঁটা দিয়ে আল্লাহ ভরেছে এই দুনিয়ার কুল, গন্ধম গাছের আঠা দিয়া বানাই আল্লাহ লেকালি। এখানে একটা কথা আছে, সাপাকানার ঘরে কোরআন দিতেছে কালি। তো উনি বললেন 3 ফোঁটা দিয়া, 1 ফোঁটা দিয়া বানাইলেও হলো মানুষ, আমরা ভরে গেছি। আর 1 ফোঁটা আপনারা বুঝার বাকি নাই, সবাই আপনারা বুঝেন, এটা নারীদের একটা বিষয়, এটাও আমার বাবাজান বলে গেছে। এখন বলতেছে আমরা পাথরের মধ্যে, আসাউদ পাথরের মধ্যে চুম্বন করতে করতে, এই পাথর ছিল সাদা, জ্ঞানীজনরা বলে এটারে চুম্বন করতে করতে নবীর উম্মত যারা, তারা এটারে কালো কইরা ফেলছে, সকল পাপ যায় ওটার মধ্যে ঢুকছে, এর জন্য পাথর কালো হয়ে গেছে। তাহলে এখন কোরআনের কালি যেখানে ছাপা হইতেছে, ছাপা বই ঘর যেখানে কোরআন ছাপা হইতেছে, সেখানে লাল কালিটা কালো হইল কেমবে বাবা, একটু বললেন তো? আরে বাপরে, এইটা তো ইমন্দি, এইটা কিন্তু হোমন্দি না। এক লোক মেয়ে বিয়ে দিছে, হইল জামাই থাকে বিদেশ। আমার কথা শুনতেছেন, বুঝতেছেন, কষ্ট হইতেছে না তো? এখন মেয়ের জামাই যে বিদেশ থাকে, বউর কাছে চিঠি পাঠাইছে, বিবি আমি তো দেশের বাহিরে আসছি, তোমার জন্য কি কি আনতে হইব আমার একটু জানাই দিও। পিয়ন সাহেবের সাথে আমি চিঠির মধ্যে সব লিখে দিছি, তুমি ভালো আছো তো? তুমি নিজের খেয়াল রাখো, পোলাপানগুলোরও দেখো, আর চিন্তা করো না, আমি দেশে আসার সময় তোমার জন্য অনেক কিছু নিয়ে আসবো, একটু দেরি হইব আর কি। তো লোকের নাম হইল একটা, এখন নাম যে লিখছে উপর দিয়া তো টিকার দিতে মনে নেই। এখন পিয়ন সাহেব আইসা বলতেছে, এই এলাকায় হোমন্দি কে আছেন? হোমন্দি আসেননি কেউ? হোমন্দি। এখন বাড়ির যে শ্বশুর, সে কইতাছে আমার মেয়েরে বিয়ে দিছি, নামের সাথে তো একটু মিল আছে, ছেলের নাম ইমন্দি, অবশ্য রস্যইর জায়গায় হ দিয়া এটারে হোমন্দি বানায় ফেলছে, হইতে পারে না এমন? কয় ভাইজান একটু এদিকে আনেন তো, ছেলে থাকে কোথায়? কয় থাকে হইল ইটালি। কয় আর কি কি লেখছে? সব ঠিকানায় মিলায় দেখে রস্যইর জায়গায় হ লেখাতে ইমন্দির জায়গায় হোমন্দি হয়ে গেছে। এই কথাটা বলতাম না, এই কথাটা এই কারণেই বললাম, আমার বাজান যেই কোরআনের কালি মনে করতেছে, আসলে কোরআনের কালি কিন্তু ওইটা না। ওইটা আপনি যে কলম দিয়ে কোরআন লেখা হয় সেই কোরআনের কথা বলা হয় নাই, আমরা যেই কোরআন শরীফ পাঠ করি সেই কোরআনের কথা বলা হয় নাই। এখানে কবি একটু পেজ দিয়া বলছেন এইটা হইল দেহ কোরআন। আমি এই ঘটনাকে 1 ঘন্টা বলতে পারবো, আমি 1 ঘন্টা বলার কোনো প্রয়োজন রাখি না, কারণ আমি ছোট মানুষ। আমি 1 ঘন্টা কথা বললে আপনারাই কইবেন এই বাবু বন্ধ কর, কারণ উনি গুণী মানুষ, উনি 1 ঘন্টা বললেও সমস্যা নাই।
আমি তো ছোট, আমি কেন তার সাথে 1 ঘন্টা কথা বলতে যাব? ওই যে ইমন্দি আর হোমন্দি, বাবা কিন্তু পয়েন্ট রাখছে। আসলে কোরআনের কালি লাল হইয়া কালো হইল কেমনে? আসলে প্রকৃতপক্ষে এই কোরআনের কথা বলা হয় নাই, বলা হয়েছে দেহ কোরআন, যেই কোরআন থেকে আমার সৃষ্টি। আসলে আমি আবার অন্যদের মতো এত বেশি আবেগ ধরে রাখতে পারি না। আবেগ আসলেই আমার অন্যরকম একটা হাল্লত হয়। শুনলাম কি হারেস পাপি মুসলিমের 2 সন্তানকে জীবন্ত এজিদের দরবারে নিয়ে গেল না। কেন নিয়ে গেল না? 1000 স্বর্ণ মুদ্রা পাবে যদি হারেস পাপির কাছ থেকে তার এই 2 সন্তান ছিনিয়ে নিয়ে যায় কেউ, তাহলে 1000 স্বর্ণ মুদ্রা পাবে অন্যজন। এই লোভে সে ঘরের মধ্যে শুয়ে শুয়ে বলতেছে এইভাবে নেওয়া যাবে না, এই 2 শিশুর মাথাটা কেটে নিয়ে যাব, এজিদের সামনে 1000 স্বর্ণ মুদ্রা আমি পাব। হারেজির স্ত্রী খুব দয়াবতী নারী ছিলেন। সেই নারী আমি বেঁচে থাকতে ইমাম হুসেনের শির দামেস্ক নগরে এজিদের প্রাসাদে আমি যেতে দিব না। হারেস পাপির কিন্তু 2টা ছেলে ছিল বাবা। হারেস পাপির 2 ছেলে সন্তান ছিল। হারেজের স্ত্রী বললেন, বাবা তোমরা আমার 2 সন্তান, তোমরা কি আমার জন্য জীবন দিতে পারবে? সন্তানরা বললেন, মা আমি পারবো। কয় যদি পেরে থাকো তাহলে আমার জন্য তোমাদের মরতে হবে। এই কথা শুনে বড় ছেলে বললেন, মা আমি আগে মরব। হারেস পাপিকে তার স্ত্রী বললেন, স্বামী গো আপনার তো একটা মাথা হইলেই চলবে, একটা কাল্লা হইলেই চলবে। কয় হ্যাঁ একটা কাল্লা হইলেই চলবে। যখন সকাল হলো, রাত্রে তো নেওয়া যায় না, সকাল যখন হলো বড় ছেলেকে বলল, বাবা আমি যে বলেছিলাম তুমি ইমাম হুসেনের জন্য জীবন দিবে, তুমি কি জীবন দিতে পারবে? ছেলে মাথাটা কেটে ফেলল। এই মাথাটা নিয়ে যখন হারেস পাপির কাছে দিল, হারেস পাপি বলতেছে, না এই মাথা না, আরেকটা মাথা আছে। ছোট ছেলে সামনে আসলো, নিজের মা নিজের সন্তানের মাথাটা কেটে বলল, এই মাথা। কয় না এই মাথা না, আরেকটা মাথা আছে। নিজের জীবন শেষ করলেন, 2 সন্তানের জীবন শেষ করলেন, তবু হারেস পাপি হুসেনের মাথা নিয়েই সেই দামেস্ক নগরে এজিদের প্রাসাদে গেলেন। জয়নাল আবেদিন সহ সকলকেই বন্দী করে নিয়ে গেলেন সেই এজিদের প্রাসাদে দামেস্ক নগরে। বাচ্চারা যখন ক্ষুধার্ত, তখন এজিদ হাসতে হাসতে বলল, বাচ্চারা তোমাদের কি ক্ষুধা লেগেছে? বাচ্চারা দৌড়ে আসছে, না আমাদের অনেক ক্ষুধা লেগেছে, আমাদের কিছু খেতে দিবেন? একটা পাত্রের মধ্যে ইমাম হুসেনের শিরটা ঢাকা ছিল। সেই সময় বাচ্চাদেরকে পাত্রটা খুলে বলল যে এই পাত্রর ভিতরে অনেকগুলো খুরমা খেজুর রাখা আছে, তোমরা খাইতে পারো। সেই খুরমা খেজুর খেতে গিয়ে বাচ্চারা দেখলো যেটা আর কেহ নয়, ইমাম বংশের ইমাম হুসেন রাদিয়াল্লাহু তাআলা আনহুর শির। এই যে কষ্টের বিষয়, এর চাইতে মারাত্মক এবং কষ্টের কিছুই হইতে পারে না। আলী আসগরকে ছোট বাচ্চা, গান শুনলাম কি, কঠিন মরু কারবালাতে ফুরাত নদী রুদ্ধদ্বার, কাঁদিছে ইমামের বংশ পানি বিনে হাহাকার। এখানে 1 সুরাহি পানির জন্য সাহারা বানু বলা হয়। ইমামের স্ত্রী বললেন, আমরা পানি খাবো না এই লড়াই থাকা অবস্থায়, কিন্তু আমার সন্তান আলী আসগরের জন্য 1 সুরাহি পানি আপনি নিয়ে আসেন। এখন ওই বাচ্চাকে বলল, ইমাম হুসেনকে বলল, দাঁড়াও তোমাকে জন্মের মতো পানি দিচ্ছি। এই কথা বলে একটা তীর নিক্ষেপ করলো, আলী আসগরের বুক ছিদ্র করে পিছন দিক দিয়ে বেরিয়ে গেছে। এখন পয়েন্ট হলো, প্রশ্ন হইল, হুসেনকে মারলো সীমার, তাহলে আলী আসগরকে মারলো কি? জানার দরকার আছে না? অবশ্যই জানা দরকার আছে। উনি হইলেন বন্য শিকারী, উনি বনের পশু পাখি খুব ভালো শিকার করতে পারতেন।
উনি বনের পশু পাখি এবং জীবজন্তুকে খুব সঠিকভাবে শিকার করতে পারতেন। সেই দূর থেকে আলী আসগরের বুক লক্ষ্য করে হারমেলে নামক একজন বন্য শিকারী আলী আসগরের বুকের এই পাশ থেকে ওই পাশ পর্যন্ত তীর দিয়ে দুইটা পাশ ছিদ্র করে ফেলেছিল। তার নাম ছিল হারমেলে, সে হলো বন্য শিকারী। আমার যতটুকু সম্ভব আমি চেষ্টা করেছি তার জবাব দেওয়ার জন্য। কমিটির পক্ষ থেকে বলা হচ্ছে যে আপনারা একটা পালা গানের পাশে একটা মুর্শিদি গান গাইবেন। আমি চেষ্টা করবো ইনশাল্লাহ গাওয়ার জন্য। আসলে আমাদেরকে তো হাত পা বেঁধে দেওয়া হয়, বাউল শিল্পীরা হইল হাত পাও বাঁধা সাঁতারু, যাদেরকে হাত পাও বেঁধে দিয়ে বলা হয় এবার তোমরা সাঁতার কাটো, আমরা সেই সাঁতারটাই কাটছি।